প্রতিযোগিতার কিছু একটা উদ্দেশ্য থাকে। অনেকে প্রতিযোগিতার উদ্দেশ্য করে টাকা কামানোর, কারণ আল্লাহ তাআলা কিন্তু কঠিনভাবে কোরআন ওয়াহিদ করেছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। তোমরা যদি আমার কোরআনকে অল্প মূল্যে কি করো না, বিক্রি করো না, যদি নাকি এটা কি করো টাকা কামানোর উদ্দেশ্য হয়। আর যদি ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে প্রতিযোগিতা করার জন্য বলছে, যদি এটা ভালো কাজ আমরা ইয়াদের উদ্দেশ্যে এবং এটা কার থেকে ইয়াদ বাড়ানোর উদ্দেশ্যে, হিংসার উদ্দেশ্যে না, যে আমি পুরস্কার পাইলাম না কেন, এটা উদ্দেশ্য হলে তাহলে ওয়ালা তাশতারুর মিসদাকে চলে যাবে। আর যদি আমাদের প্রতিযোগিতা উদ্দেশ্য ভালো কাজে, ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের প্রতিযোগিতা হয়, ইনশাল্লাহ আমরা আশা করি কি করব, ভালো কাজের জন্য প্রতিযোগিতা করব। আর ভালোভাবে প্রতিযোগিতার জন্য 5টা জিনিস সত্য। আমরা প্রথমে কি করতে হবে, ইয়াদটাকে মজবুতভাবে করতে হবে। ইয়াদের সাথে মাখরাজ সিফাতগুলো কি করতে হবে, মজবুতভাবে আদায় করতে হবে। তৃতীয়ত অক্ষ ইবতেদা, অক্ষর সাথে এগুলো কি পড়তে হবে। চতুর্থত তোমাদের মিকদারগুলো, পরিমাপগুলো, টান টুন, কোথায় টান, একালিফের জায়গার যেন সোয়া একালিফ না হয়, একালিফের জায়গার যেন পৌনে একালিফ না হয়, 3 আলিফ টানের জায়গা যেন আড়াই আলিফ না হয়, 3 আলিফ টানের জায়গা যেন 3.5 আলিফ না হয়, 4 আলিফ টানের জায়গা যেন 5 আলিফ টান না হয়, 4 আলিফ টানের জায়গা যেন 3.5 আলিফ না হয়। এই মিকদারগুলো ঠিক রাখা, পরিমাপগুলো ঠিক রাখা। 5 নম্বর হলো মাকামাত, মাকামাত অনুযায়ী পড়তে হবে। চাই আপনার মাকামার রস পড়ি, মাকামাল বায়াত পড়ি, মাকামাল নাহাওয়ান পড়ি, মাকামাল সিকা পড়ি, মাকামাল কুদ পড়ি, মাকামাল হিজাজ পড়ি, মাকামাল জেহেরকা পড়ি, যেই সুরে পড়ি, এটা পরিপূর্ণ আত্মস্থ করে পড়তে হবে। যে এটা হলো আমাদের অনেকে এখানে দেখা গেছে আয়সা বিনা টোকা পড়ছে, আয়সা দেখা গেছে সে সিরিয়ালে বিটে নাই, বাসাইতে উঠে না, তাতে এখানে অনেক কিছু ছুটে গেছে, কিন্তু সে তো তার ওস্তাদজির কাছে বলে যায় আমি তো বিনা টাকা করছি, আমাকে কেন উঠায় না। আবার দেখেছে অনেকে যে বেপতার পড়া উঠে গেছে, কোনো রকম তাজবিদ আছে কিন্তু পড়ার কোনো সুর নাই, কিন্তু তাজবিদ মোটামুটি দিয়ে সে উঠে গেছে। আরেকজনে কি লোকমা খায়ও উঠে গেছে, তার তাজবিদ ভালো। এই জিনিসগুলো আমরা কি করতে হবে, 5টা জিনিসের উপর একটু দৃষ্টি রাখলে ইনশাল্লাহ আশা করি আমাদের কি সামনের ভবিষ্যৎ ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন।